৩১ বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি ৬,১৫০ একর জমির উপর গড়ে তোলা পূর্বাচল নতুন শহর প্রকল্প। নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিতাও প্রশ্নের মুখে পড়েছে। এবার পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে আইজিপি জানান ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ডিএমপির আওতায় এনে স্বতন্ত্র বিভাগ তৈরি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানান আইজিপি। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় ৬,৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন। এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী সে যেহেতু এসে পড়েছে, আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরও ইজি করা। সো আমরা হোপফুলি আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজ, সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে, আজকে পুলিশও এসে গেছে। সো আমরা যদি একটা হ্যাবিটেবল সোসাইটি তৈরি করতে পারি, তাহলে সবার জন্য আমরা নতুন একটা সিটি করতে পারবো। পুরো এলাকা ডিএমপির নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।